হরে কৃষ্ণা, রাধে রাধে। আজ আমরা ভাগবত কথা আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি বিনীত প্রার্থনা, আমাদের যে চ্যানেলটি রয়েছে গৌড়ীয় বার্তা, যদি আপনাদের গৌড়ীয় বার্তার হরি কথা শুনে ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন মনের ভিতরে জেগে থাকে আপনারা কমেন্টসে বলবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটা যাতে আরও অন্যান্য লোকের কাছে পৌঁছে যায় সেই ব্যবস্থা আপনারা করে দেবেন। হরে কৃষ্ণ। এখন আমরা ভাগবত প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আমরা তো সব জায়গায় ভাগবত কথা শ্রবণ করি। ভাগবত শ্রবণ কীভাবে করতে হয় বা ভাগবত পাঠে কি করলে কি হয় সেই প্রসঙ্গে আমরা ছোট্ট একটি আলোচনা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। বলেছেন নিজের বাড়িতে হোক, চাই কোনো মঠ মিশনে হোক, কোনো মন্দিরে হোক, ভাগবত পাঠ করার সময় কিছু বিধি নিষেধ রয়েছে, এগুলো আমাদের মানতে হবে। যেরকম আজকালের কিছু কিছু বৈষ্ণবগণ রয়েছে, তারা নিজেকে বড় মনে করার জন্য বা বড় দেখানোর জন্য হাতের মধ্যে হরিনামের মালা নিয়ে ভাগবত পাঠে বসে। আমাদের গুরুদেব বলতেন, যারা এই ধরনের আচরণ করে, হাতে হরিনামের মালা নিয়ে ভাগবত শ্রবণ করে, তারা ডুপ্লিকেট সাধু, অর্থাৎ অরিজিনাল সাধু না, বা খাস বাংলায় বলে ভণ্ডামি সাধু, ভণ্ড সাধু। তারা ভণ্ডামি করার জন্য ভাগবত পাঠে আসে। কারণ ভাগবত পাঠে শ্রোতা এবং বক্তা দুইজনের উভয় চোখ এক দৃষ্টিতে থাকবে। বক্তার চোখ শ্রোতার কাছে থাকবে, শ্রোতার চোখ বক্তার দিকে থাকবে। তবে শ্রোতা বক্তা দুইজনেই আনন্দ লাভ করবে। তাছাড়া যদি এদিক ওদিক চোখ হয়ে যায়, পাঠকের মন চঞ্চল হয়ে যাবে, শ্রোতার মনও চঞ্চল হয়ে যাবে। আর কিভাবে ভাগবত পাঠে বসতে হয়, যারা বৃদ্ধ হয়ে গেছে 80 বছর বা 60 বছর, তাদের ব্যাপারটি আলাদা। ভাগবত পাঠে নাট মন্দিরে বা অন্যান্য বাড়িতে ওয়াল থাকে বা পিলার থাকে, সেই পিলারে মানে হেলান দিয়ে ভাগবত শ্রবণ করি। কারণ সারাদিনে বাড়িতে ডেক মাস্টারি করি, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসন টাসন মাজি করি, রান্নার বাড়া করি, পরিশ্রান্ত হয়ে যায়। তাই গড়িয়ে মঠে যাই একটু ভাগবত শুনতে, আর ভাগবত শোনার নাম করে একটু ঘুমিয়ে আসি। তো এগুলো করা উচিত নয়। তাই ভাগবত শ্রবণ করতে হলে খুব মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। যারা ভাগবত পাঠে ঘুমানোর চেষ্টা করবে বা ঘুমাবে, সেই ব্যক্তিকে যমরাজ তার কন্যার মাধ্যমে যমলোকে নিয়ে চলে যায়। এই জন্য সাবধান, ভাগবত পাঠে কখনো আপনারা ঘুমাবেন না। কারণ ঘুমানোটা একটি মস্ত বড় অপরাধ। যমরাজের 3টি মেয়ে রয়েছে। বড় মেয়ের নাম হাইমানি, ইংরাজি নাম, খুব ভালো করে শুনবেন। বড় মেয়ের নাম হাইমানি, মেজ মেয়ের নাম ঝিমানি এবং ছোট মেয়ের নাম চিৎপটাঙ্গিনী। এত সুন্দর সুন্দর নাম। তো একদিন এই 3 বোনের মধ্যে লাগলো ঝগড়া। বড় বোন বলছে, তোমাদের থেকে আমি সবার থেকে বড়, আমার সঙ্গে যখন কথাবার্তা বলবে একটু ভদ্রভাবে কথা বলবে বা সাবধানে কথা বলবে। তো ঝিমানি বলছে, না আমি বড়,
আমি দেখতে সুন্দর, সব কাজ করতে পারি, আমি বড়। ছোট মেয়ে বলছে না, আমি বড়। এই 3 বোনের মধ্যে লাগলো তুমুল ঝগড়া। এদের ঝগড়া শুনে যমরাজ নিজের বিশ্রাম কক্ষ থেকে বেরিয়ে এসে কন্যাগুলোকে বলছে, এই তোমরা এত হাল্লাহাল্লি কেন করছো, চিৎকার কেন করছো, বা ঝগড়া কেন করছো? তখন বড় মেয়ে বলছে, বাবা আচ্ছা এই 3 বোনের মধ্যে বড়কে বলো তো। বলছে কেন, তুমি বড়। কিন্তু এই ঝিমানি বলছে না ওই বড়, চিৎপাটাঙ্গানি বলছে ওই বড়। তাই বাস্তবিক কে বড়? তখন যমরাজ চিন্তা করছে যে এদেরকে এইভাবে বুঝানো যাবে না, এদেরকে অন্যভাবে বুঝাইতে হবে। কিসের মাধ্যমে? না একটি পরীক্ষার মাধ্যমে। তো যমরাজ বলছে ঠিক আছে, তোমাদের মধ্যে তো ঝগড়া লাগছে কে বড়, তো আমি একটি পরীক্ষা দিব, সে পরীক্ষা যে পাশ করবে সেই হবে বড়। এখন বড় মেয়ে যদি পাশ করে বড় মেয়ে বড় হবে, ছোট মেয়ে যদি পাশ করে ছোট মেয়ে হবে, বা মেজো মেয়ে পাশ করলে মেজো মেয়ে হবে। যে পাশ করবে সে বড় হবে। 3 মেয়ে রাজি হলো, ঠিক আছে। কি পরীক্ষা? পরীক্ষা হলো এই যে ফালাকাটা পর্বত গড়িয়ে মঠে ভাগবত পাঠ হচ্ছে সন্ধ্যার সময়, তো তোমরা সন্ধ্যার সময় গড়িয়ে মঠে যাবে, গিয়ে দেখবে অনেক লোক ভাগবত কথা শুনছে। তাহাদের মধ্যে যদি কোনো একজনকে একদম কুলে তুলে আমার কাছে আনতে পারবে, তাকেই বড় করা হবে, বা তার নাম ঘোষণা করা হবে সে বড়। তো 3 মেয়ে বলছে এটা তো কোনো ব্যাপারই না, তুলে আনতে কতক্ষণ? ঠিক আছে যাও। তো প্রথম চলে গেল বড় মেয়ে, যেহেতু বড় মেয়ে, তো বড় মেয়ের কর্ম আগে, তাই বড় মেয়ে চলে গেল। বড় মেয়ের নাম কি? হাইমানি। হাইমানি গেল পর্বত গড়িয়া মঠে ভাগবত আসরে। তো হাইমানি চিন্তা করছে কাকে তুলে আনা যায়। তো দেখলো কি, ওই যে পর্বত গড়িয়া মঠের মাঝে একটি পিলার রয়েছে, পিলারের মধ্যে একটা হেলান দিয়ে 2-4 জন চোখ বন্ধ করে ভাগবত শুনছে। কেউ ওয়ালের মধ্যে হেলান দিয়ে মাথায় ঘুমটা দিয়ে ভাগবত শুনছে। তখন হাইমানি চিন্তা করছে এরা তো খুব মনোযোগ দিয়ে পাঠ শুনছে, তো এদের মধ্যে একজনকে তুলে আনা যায়। তো প্রথমে হাইমানি প্রেসার দিল। হাইমানি মানে হাই তোলা। আমরা যখন ঘুমানোর আগে সারা দিন পরিশ্রম করার পরে যখন ঘুমের ভাব আসে, তখন আমাদের হাইমানি ওঠে। হ্যাঁ, এমনি আমরা করতে থাকি। তো ওই হাইমানি ওই যারা ওয়ালের মধ্যে বা পিলারের মধ্যে হেলান দিয়ে শুয়েছিল তাদের ভিতরে প্রবেশ করলো। কইরা অনেক চেষ্টা, অনেক হাই তুলছে, কিন্তু কথা হইলো যে পড়ে যাবে তাকে তুলে আনতে হবে। কিন্তু ও তো অনেক চেষ্টা করলো, কিন্তু ফেলাইতে পারলো না, তাই বাতিল হয়ে গেল। হাইমানি গিয়ে বাবাকে বলছে, বাবা আমি পারলাম না। তাহলে বলে তুমি বড় না। এখন পাঠাইলো মেজো মেয়ে ঝিমানিকে। হাইমানি 100 ভাগের মধ্যে 30% করে ধুয়েছে, কাজটাকে এগিয়ে ধুয়ে এসছে, হাই তুলে এসছে। এখন ঝিমানি কি করছে, যেই ব্যক্তি ওয়ালের মধ্যে বা পিলারের মধ্যে হেলান দিয়েছিল তাকে এমনভাবে ঝিমাচ্ছে, প্রথমে তা হাই তুলছিল, তারপরে এরকম হ্যাঁ এদিকে একবার ঝুলায়, একবার এদিকে দুলে। যখন এদিক ওদিক দুলে তখন পাশের যে লোকটি বসে থাকে সে ধাওয়া দেয়, এক ঘুমাবে না, উঠো। তখন আমরা কি বলি, আরে কইস না, সারাদিন ডেক মাস্টারি করার পরে একটু আসছি বিশ্রাম করার জন্যে। বাড়িতে তো বিশ্রাম করা যায় না, নাতি পুতি অত্যাচারে নাতিকে কুলে নিতে হয়, পুতিকে কুলে নিতে হয়। আর মঠ মিশনে আসলে তো নাতি পুতিকে কুলে নিতে হবে না, তাই একটু ভাগবত পাঠের নাম করে একটু বিশ্রাম করে আসি। তো ওই যে হাইমানি তুলছে, হ্যাঁ, তো হাইও তুলছে। ঝিমানিও অনেক চেষ্টা করলো তাকে আনার জন্য, কিন্তু ঝিমানি পারলো না। ঝিমানিও বাবাকে বলছে, পিতা আমি পারলাম না, আমিও ফেল। ঠিক আছে, তোমরা তো দুজনেই পারলে না, দেখা যাক ছোট মেয়েকে যাও। ছোট মেয়ে গেল। বড় মেয়ে হাইমানি 30 ভাগ করে ধুয়ে এসছে, কাজটাকে এগিয়ে ধুয়ে এসছে।
এখন মেয়ে জমে গেল, মেয়েও 30% করে ধুইল, তো 60% এগিয়ে ধুয়ে আসলো। আর চিটপটাঙ্গানি মানে ও তো হাই তো তুলছিলই, আর ঝিমানি তো এইভাবে সেইভাবে ঝিমাচ্ছে, আর চিটপটাঙ্গিনী গিয়ে কী করলো, এমনভাবে এক ধাক্কা দিল, এক ধাক্কাতেই চিত হয়ে পড়ে গেল। আর যেমনি পড়ে গেল চিটপটাঙ্গিনী তাকে একদম কোলে করে তুলে চলে গেল যমলোকে। কথা বলার কারণ হলো, যারা ভাগবত পাঠে ঘুমাবে তাদেরকে যমরাজের 3 মেয়ে এসে যমলোকে নিয়ে চলে যায়। ঘুম আসতেই পারে, সারাদিন মায়েরা ডেক মাস্টারি করে, সংসারে কত কাজকর্ম করে, ঘুম আসতে পারে। তাই বলে ভাগবত পাঠে ঘুমাতে নাই। যদি ভাগবত পাঠে ঘুম আসে, সঙ্গে সঙ্গে বেশাসন থেকে উঠে বা আসন থেকে উঠে চোখ মুখে একটু জল টল দিয়ে ভালো করে ফ্রেশ হয়ে কুলকুচি করে এসে বা একটু হাওয়া ঘুরে টুরে আবার ভাগবত পাঠে বসতে হয়। তবুও ঝিমাতে নাই বা ঘুমাইতে নাই। যদি কেউ ঘুমায়, ভুল ক্রমে ঘুমাইলেও জমে, হয়তো যমরাজ 3 মেয়ে হাইমানি, ঝিমানি, চিটপটাঙ্গিনী যমলোকে নিয়ে চলে যাবে। এই জন্য ভাগবত পাঠে আপনারা ঘুমাবেন না, বা ওই হাই তুলবেন না, ঝিমাবেন না। হ্যাঁ, শুদ্ধভাবে বিধি নিয়ম অনুযায়ী ভাগবত শ্রবণ করবেন, আপনাদের মঙ্গল হবে। ভগবান আপনাদেরকে মঙ্গলে রাখুন, সুস্থ রাখুন। এই বলে আজকের বক্তব্য এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।